আসসালামু আলাইকুম। 2022 সালে এশিয়া কাপে টি-20 এশিয়া কাপের পরে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের জাতীয় দল থেকে বাদ পড়ার পরে যে কয়েকজন মানুষ বিশ্বাস করেছিলেন যে মাহমুদুল্লাহ রিয়াদ আবার টি-20তে ফিরবেন, তার কেরিয়ারে টি-20তে ফিরতে পারবেন, তার অন্যতম একজন মানুষ হলাম আমি নিজে। যে আমার এই বিশ্বাসটা ছিল যে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি কামব্যাক করতে পারবেন। তার প্রথমে বলে রাখি যে আমি মাহমুদুল্লাহ রিয়াদের একজন বড় ভক্ত এবং মাহমুদুল্লাহ রিয়াদের উপর আস্থা এবং বিশ্বাস সবসময়ই ছিল, এবং সেই আলোচনা থেকেই আজকে মূলত মাহমুদুল্লাহ রিয়াদের সেই টি-20তে ফেরার গল্পটা বলতে চাই আপনাদের সাথে। সকলকে স্বাগতম স্পোর্টস টকিং বয়ের নতুন একটা ভিডিওতে খেলাধুলার বিষয় নিয়ে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ। মাহমুদুল্লাহ রিয়াদ 2022 সালের এশিয়া কাপের পর টি-20 ক্রিকেট থেকে ছিটকে যান এবং তারপর থেকে তাকে 2022 সালের ওয়ানডে বিশ্বকাপ টি-20 বিশ্বকাপের সময় তাকে দল থেকে বাদ দেওয়া হয়। পরবর্তী সময়ে 2023 সালে ওয়ানডে বিশ্বকাপের আগেও তাকে বিশ্রামের মোড়কে 8 মাস তাকে 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে যে এশিয়া কাপটা ছিল সেখান থেকেও তাকে বাদ দেওয়া হয়। কিন্তু সেই সময়টাতে মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে নিজের প্র্যাকটিস করেছেন মিরপুর স্টেডিয়ামে, যেভাবে তিনি গাম ছুটিয়েছেন, সেই মানুষটা নিজেকে ফিরে পাওয়ার জন্য যে লড়াই করেছেন, যাকে ফিটনেসের অজুহাতে বাদ দেওয়া হয়েছে, যাকে বাংলাদেশ ক্রিকেট দল থেকে ছাঁটাই করার অজুহাতে, বয়সের অজুহাতে, স্ট্রাইক রেটের অজুহাতে, বিভিন্নভাবে বিভিন্ন ভোট করতে থেকে শুরু করে সাধারণ ক্রিকেট দর্শক এবং মিডিয়া যেভাবে তাকে আউট অফ ক্রিকেট থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন, তার সকলেই ব্যর্থ হয়েছেন। সেই সময়টাতে 2022 সালের টি-20 বিশ্বকাপের আগে যখন মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়, তখন মিরপুর স্টেডিয়ামের সামনে তার কিছু পাগল ভক্ত সেই সময়টাতে মানববন্ধন করেন এবং আন্দোলন করেন মাহমুদুল্লাহ রিয়াদকে টি-20 বিশ্বকাপে ফেরানোর জন্য। কিন্তু সেই সময়টাতে মাহমুদুল্লাহ রিয়াদকে টি-20 বিশ্বকাপে ফেরানো যায়নি বাংলাদেশের বোর্ড কর্মকর্তাদের গোয়াতনিমির কারণে। 2023 ওয়ানডে বিশ্বকাপটা সেই একই রকম পরিণতি হতে পারত, কিন্তু সেই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপে আগে একটা সুযোগ পেয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে, সেই সুযোগ তিনি কাজে লাগিয়ে 2023 বিশ্বকাপে চলে যান। এবং সেই 23 বিশ্বকাপের আগেও ভক্তরা, সেই পাগল ভক্তরা 2023 বিশ্বকাপের আগেও মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নেওয়ার জন্য মিরপুর স্টেডিয়ামের সামনে আন্দোলন, মানববন্ধন করেন। মাহমুদুল্লাহ রিয়াদের টি-20 ক্যারিয়ারে এ পর্যন্ত তিনি ম্যাচ খেলেছেন দ্বিতীয় বাংলাদেশের রান সংগ্রাহক, এবং তিনি টি-20 বিশ্বকাপে এ পর্যন্ত ম্যাচ খেলেছেন 30টি ইনিংস ব্যাট করেছেন 26টা ইনিংসে, এবং সেখানে তার রান হচ্ছে 263 এবং একটা 50 রয়েছে। আর একটা 50 তিনি পেতে পারতেন যদি না ব্যাঙ্গালোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে তিনি 49 রানে নট আউট না থাকতেন, হয়তো ওভার শেষ হয়ে গিয়েছিল। বাংলাদেশের টি-20 যে ব্যাটিং লাইন আপ, সেখানে সর্বোচ্চ যে রান সংগ্রাহক তার ভিতরে দ্বিতীয় অবস্থানে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সবার উপরে রয়েছেন সাকিব আল হাসান, তিনি 2204 রান করেছেন, এবং মাহমুদুল্লাহ রিয়াদ তিনি 2404 রান করেছেন, এবং মাহমুদুল্লাহ রিয়াদ 2264 রান করেছেন। হয়তো খুব শীঘ্রই সাকিব আল হাসানকে ছাড়িয়ে যাবেন মাহমুদুল্লাহ রিয়াদ। এবং টি-20 ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে 6 মারা ক্রিকেটার নাম মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি এ পর্যন্ত 70টা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ছক্কা মেরেছেন বাংলাদেশের হয়ে, যেটা বাংলাদেশে আর কোনো ব্যাটসম্যানের নেই। যেসব মিডিয়া, যেসব সাংবাদিক, যেসব ভোট কর্মকর্তারা আসলে বলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ বুড়িয়ে গেছে, তাদেরকে যে পাত্তারা মাহমুদুল্লাহ রিয়াদ দিলেন 2024 টি-20 বিশ্বকাপে দলে জায়গা পাননি। তিনি অন্যতম একজন সদস্য। তিনি নিজেকে এমনভাবে প্রস্তুত করেছেন, এমনভাবে প্রুভ করেছেন যে জীবনে খারাপ সময় থেকে কীভাবে বেরিয়ে হয়ে আসতে হয় সেটা যেন মাহমুদুল্লাহ রিয়াদ অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়ে দিয়েছেন। বিসিবির সভাপতি এবং বর্তমান ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন, তিনি দ্বিমুখী নীতির একজন মানুষ। বিকজ 2022 সালের টি-20 বিশ্বকাপের আগে তিনি নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ট্রাই-নেশন সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদকে অফসাইডের প্রস্তাব দিয়েছিলেন। শুধু তিনি 2022 সালে এই প্রস্তাব দিয়ে ক্ষান্ত হননি, 2023 ওয়ানডে বিশ্বকাপের আগেও তিনি একই পন্থায় তাকে অফসাইডের প্রস্তাব পাঠান, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ তাদের ছায় দেননি। কিন্তু যখনই কিছুদিন আগে মাহমুদুল্লাহ রিয়াদ দলে জায়গা পেয়ে তার ফর্ম ফিরে পেলেন, টি-20তে তিনি ভালো করলেন, তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেন যে 2024 টি-20 বিশ্বকাপের পরে মাহমুদুল্লাহ রিয়াদ অফসাইডে যাবেন কিনা। তখন তিনি সেই উত্তরে বলেন যে না, মাহমুদুল্লাহ রিয়াদ আরও খেলবে। অথচ এই মানুষটাই 2 বছর আগে মাহমুদুল্লাহ রিয়াদকে অফসাইডে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। গত 2টা ঘরের মাঠে যে সিরিজ আমরা দেখলাম শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের বিপক্ষে, সেখানে 2টা সিরিজেই তিনি 50 হাঁকিয়েছেন, এবং 2টা সিরিজেই তিনি ছক্কা মেরে বল স্টেডিয়ামের বাইরে পাঠিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদের যত দিন যাচ্ছে, বয়স যাচ্ছে, তিনি যেন তরুণ হয়ে উঠছেন। জীবনের শেষ প্রান্তে এসে তিনি যেন একটা বার্তা দিলেন, যে অবস্থায় থাকুক না কেন নিজের সাথে নিজের লড়াইটা করে থাকলে উপরে আল্লাহর সাথে যদি উপরে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যদি আপনি আপনার কাজটা করে যেতে পারেন, ইনশাল্লাহ আপনার সাথে থাকবে। এবং সেই সাথে তিনি যখনই 50 করেন এবং
বা সেঞ্চুরি করেন, তখন তিনি উপরের দিকে আঙ্গুল ধরে একটা কথাই বলে দেন যে চেষ্টা করলে, আল্লাহর উপর বিশ্বাস থাকলে আল্লাহ পাক কাউকে নিরাশ করেন না। জীবনের শেষ এই ক্লান্তি লগ্নে মাহমুদুল্লাহ রিয়াদের কেরিয়ারে পড়ন্ত বেলায় মাহমুদুল্লাহ রিয়াদ যেন শিখিয়ে গেলেন যে কখনো হাল ছেড়ে দিতে নেই, হাল ছেড়ে না দিয়ে যেন লড়াইটা করে দিতে, এবং যারা লড়াই করে তারাই একমাত্র জয়ী হয়, এবং লড়াই করার মধ্যেই রয়েছে সার্থকতা। যা এই ভিডিওটা দেখলেন, মাহমুদুল্লাহ রিয়াদকে যারা ভালোবাসেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ সম্পর্কে আপনাদের মন্তব্য জানতে চাই কমেন্ট বক্সে। সকলকেই ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওর আশা পর্যন্ত আল্লাহ হাফেজ।